রমজান মাসের একটি দিন, হাতে শুধু একটি ব্যাগ, চোখে অনেক স্বপ্ন আর বুক ভরা কষ্ট। বাবা মাকে বিদায় দিয়ে জীবনের প্রথমবার বিমানে উঠতে যাচ্ছি। তখনও জানতাম না এই একটি সিদ্ধান্ত আমার পুরো জীবন বদলে দিবে। আজ আমি আপনাদের শোনাবো কিভাবে একজন মাদ্রাসার ছাত্র থেকে আমি সৌদি আরবের প্রবাস জীবনে পা রাখলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার প্রবাস জীবনের শুরু হওয়ার গল্প। কিভাবে আমি একজন মাদ্রাসার ছাত্র থেকে ছোটোবেলা থেকেই আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। মাদ্রাসার শিক্ষা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। পড়াশোনার পাশাপাশি আমি প্রায় 1 বছর মাদ্রাসায় কর্মজীবনও করেছি। কিন্তু জীবনের একটা সময় এসে পরিবারের অবস্থা, ভবিষ্যতের চিন্তা এবং নতুন কিছু করার ইচ্ছা আমাকে ভাবতে শুরু করলো। তখন আমার একজন আত্মীয় আমাকে বললেন, তুমি চাইলে প্রবাসে আসতে পারো, এখানে চেষ্টা করলে ভালো কিছু করার সুযোগ আছে। কথাটা শোনার পর আমি অনেক চিন্তা করলাম, পরিবারের অবস্থা দেখলাম, ভবিষ্যতের কথা ভাবলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ, আমি প্রবাসে যাব, নিজের এবং পরিবারের জন্য কিছু করার চেষ্টা করব। এরপর শুরু হলো নতুন এক প্রস্তুতি। ভিসার অপেক্ষা, প্রয়োজনীয় কাগজপত্র তৈরি, ডাক্তারি পরীক্ষা, এক এক করে সব কাজ শেষ করতে লাগলাম। যখন ভিসা হাতে পেলাম তখন মনে একদিকে আনন্দ ছিল, অন্যদিকে ছিল পরিবারের মানুষগুলোকে ছেড়ে যাওয়ার কষ্ট। দেশ ছাড়ার আগে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করলাম, অনেকেই আমাকে দাওয়াত দিলেন, ভালোবাসা দিলেন, দোয়া করলেন। সেই সময়ের স্মৃতিগুলো আজও আমার মনে আছে। অবশেষে চলে এলো সেই দিন। আমার ফ্লাইট ছিল পবিত্র রমজান মাসে। আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে এসেছিলেন আমার মা বাবা ও বোন। জীবনের সেই মুহূর্তটা আমার জন্য ছিল অনেক আবেগের। পরিবারের মানুষগুলোকে শেষবারের মতো বিদায় দেওয়া, মায়ের মুখের দিকে তাকানো, বাবার দোয়া নেয়া, এই মুহূর্তটি ভাষায় প্রকাশ করার মতো নয়। এরপর ধীরে ধীরে আমি এয়ারপোর্টের ভিতর প্রবেশ করলাম। জীবনে এর আগে কখনো বিমানে উঠিনি। সব কিছু ছিল নতুন, নতুন জায়গা, নতুন নিয়ম, নতুন অভিজ্ঞতা। নিজের ব্যাগ নিয়ে যখন ভিতরে গেলাম তখন মনে হচ্ছিল আমি জীবনের আরেকটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। ইমিগ্রেশনের বিষয়গুলো আমার জন্য নতুন ছিল। আমি অনেক কিছু জানতাম না। অন্য মানুষের দেখা দেখে, প্রয়োজনে জিজ্ঞেস করে ধীরে ধীরে সব কিছু শেষ করলাম। এরপর চেকিং শেষ করে বিমানের জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষার সময় প্রায় 2 ঘন্টার মতো ছিল। সে সময় দেশে থাকা পরিবারের মানুষের সঙ্গে কথা বললাম। তাদের কণ্ঠ শুনে মনে হচ্ছিল আমি শারীরিকভাবে দূরে যাচ্ছি, কিন্তু হৃদয়ে তারা সব সময় আমার কাছেই থাকবে। এরপর আমাদের বিমান ওঠার সময় হলো। জীবনের প্রথম বিমান যাত্রা। সেই অনুভূতি সত্যিই অন্যরকম ছিল। একদিকে ছিল আনন্দ, অন্যদিকে ছিল পরিবারের ছেড়ে যাওয়ার কষ্ট, কিন্তু মনে ছিল একটি আশা, পরিশ্রম করব, ভালো কিছু করব, চেষ্টা করব। আমাদের যাত্রাপথে ট্রানজিট ছিল। প্রথমে আমরা ওমান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালাম। সেখানে কিছু সময় কাটিয়ে আবার পরবর্তী ফ্লাইটের জন্য প্রস্তুতি নিলাম। দীর্ঘযাত্রা হলেও নতুন অভিজ্ঞতার কারণে সময়টা কেটে গেল। এরপর কয়েক ঘন্টা যাত্রা শেষে অবশেষে আমি পবিত্র নগরী মদিনা মাটিতে পা রাখলাম। মদিনা এয়ারপোর্টে পৌঁছার পর আমাদের সঙ্গে থাকা বন্ধুর মামা আমাদের রিসিভ করেন এবং সুন্দরভাবে আমাদের থাকার জায়গায় পৌঁছে দেন। এভাবে শুরু হয়েছিল আমার প্রবাস জীবনের প্রথম অধ্যায়। সামনে আপনাদের সঙ্গে শেয়ার করব সৌদি আরবের বাস্তব জীবন, কাজের অভিজ্ঞতা, সুন্দর সুন্দর এবং সুখ দুঃখ এবং প্রতিদিনের সুন্দর গল্প। যদি আমার এই যাত্রার অংশ হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা দিবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।